শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। এটা হচ্ছে ঘরের দরজা। উত্তরটা দর্শকরা কমেন্টে জানাবেন রাইট কিনা। এটাই রাইট। মেয়েদের কোন জিনিস গোসলের পরেও ভিজে না? গোসলের মধ্যেই ভিজে না। আচ্ছা, এটা হচ্ছে এক্স্যাক্টলি সব জিনিসই তো ভেজে। কোন খেলায় তাড়াতাড়ি আউট হয়ে গেলে কষ্ট লাগে? এটা হচ্ছে ক্রিকেট। এমন কোন জিনিস মাঠেও খেলে খাটেও খেলে? এটা তো কমন, লুডো। উত্তরটা দর্শকরা জানাবেন। এমন কোন জিনিস জামাই দেয় বিয়ের রাত্রে একবার, কিন্তু বউ দেয় প্রতিদিন প্রতি রাত্রে বারবার? প্রতিদিন প্রতি রাতে? কি আজব। নেগেটিভ নেবেন না। প্রতি রাত্রে না প্রতিদিন? প্রতিদিন প্রতি রাত্রে। উম, আমরা যে খাবার দাবারের সময় খাই, হ্যাঁ, এই খাবার দাবারের খাওয়ার সময় যে খাই এরকম একটা ফল, তো কোন ফল কোনোদিনও পাকে না, এটা কোন ফল? কোন ফল পাকে না? হ্যাঁ, কোন ফল কোনোদিনও পাকে না? ফল তো মোটামুটি সব ফলই পাকে। ছেলেদের প্যান্টের ভিতরে থাকে কিন্তু মেয়েদের প্যান্টের ভিতরে থাকে না। নেগেটিভ নেবেন না। আপনি কি আজব প্রশ্ন করেন? নেগেটিভ নেবেন না, পজিটিভলি ভাবেন। ছেলেদের প্যান্টের ভিতরে থাকে, মেয়েদের থাকে না? হ্যাঁ, এক্স্যাক্টলি প্যান্টের চেন হবে। রাইট অ্যান্সার। চিকন ছেলে আর মোটা ছেলের মধ্যে পার্থক্য কি আপু? চিকন ছেলে আর মোটা ছেলের মধ্যে পার্থক্য হচ্ছে চিকন ছেলেরা অনেকক্ষণ কাজ করতে পারে, তারা কখনো হাঁপায় না। আর মোটা ছেলেরা অল্প একটু কাজ করতে গেলে হাঁপিয়ে যায়। যেমন মোটা ছেলের বউ চিকন ছেলের সাথে পালিয়ে যায় কেন? মানে মোটা ছেলের বউ চিকন ছেলের সাথে পালিয়ে যায় কেন? জি। তা পালিয়ে যাবে না? কোথাও ঘুরতে গেলেও তো শান্তি পাওয়া যায় না মোটাদের সাথে। একটা বাইকে গেলে পুরো বাইকটা তার লাগে, একটা রিক্সা উঠলে পুরো রিক্সায় তার লাগে। তো চিকন ছেলেদের ক্ষেত্রে মানে একসাথে জড়িয়ে ধরে যাওয়া যায়। মেয়েদের কোন জায়গায় টিপ দিলে সুন্দর লাগে? আচ্ছা, কি বলেন এসব? নেগেটিভ নিয়েন না। টিপ দিলে সুন্দর লাগে? জি। টিপ দিলে? জি। ও, টিপ তো চিকন ছেলে আর মোটা ছেলের মধ্যে পার্থক্যটা কি? ছেলেদের প্রশ্ন আমাকে করতেছেন। তারপর একটু ভাইবা বলেন। চিকন আর মোটার মধ্যে একটাই পার্থক্য, তারা কাজকর্মে গেলে মানে যারা মেয়েদের কোন জিনিস গোসলের পরেও ভিজে না? গোসলের মধ্যেই ভিজে না। আচ্ছা, এটা হচ্ছে এক্স্যাক্টলি সব জিনিসই তো ভেজে।